আসসালামু আলাইকুম। আমি ইরফান রাহাত। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা এইচএসসিতে বেশিরভাগ স্টুডেন্টই অ্যাভয়েড করে, কারণ এটা অনেকেই বোঝে না। সো আজকে আমি কথা বলবো ব্যারো রিসেপ্টর নিয়ে, স্পেশালি নিম্নচাপ ব্যারো রিসেপ্টর নিয়ে। সো ব্যারো রিসেপ্টর হচ্ছে এমন কিছু সংবেদী স্নায়ুতন্ত্র যেটা আমাদের রক্তচাপ বাড়লে অথবা কমলে অ্যাক্টিভেট হয়। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর মূলত আমাদের দেহের রক্তচাপ কমলে অ্যাক্টিভেট হয়। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সেটা আমরা খুব ভালোভাবে অনেকেই বুঝি, কিন্তু নিম্নচাপ ব্যারোরিসেপ্টর এত ভালোভাবে বুঝতে পারি না। সো সহজে বোঝানোর জন্য আমি এটাকে 3টা সেগমেন্টে ভাগ করেছি, অর্থাৎ 3টি প্রশ্ন। এরা কোথায় থাকে, এরা কি কাজ করে এবং এরা কিভাবে কাজ করে। সো এরা কোথায় থাকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এরা থাকে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। এরা কি কাজ করে? এরা মূলত আমাদের রক্তচাপ যখন কমে যায় তখন এরা রক্তচাপটাকে বাড়িয়ে রক্তচাপ কন্ট্রোল করে, এবং একে মানে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে আমরা আয়তন ব্যারোরিসেপ্টরও বলতে পারি, কিন্তু কেন সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। সো এরপরে আমরা বলি এটা কি কাজ, কিভাবে কাজ করে আর কি। এটা মূলত 2 উপায়ে কাজ করে, একটা হচ্ছে হরমোনাল এবং একটা হচ্ছে এনজাইমের ক্রিয়া। সো আমি সহজে বোঝার জন্য একটা ডায়াগ্রাম দিচ্ছি, ডায়াগ্রামটা দেখলে হয়তো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সো যখনই আমাদের দেহের রক্তচাপটা কমবে তখনই এর সংকেত চলে যাবে আমাদের অগ্রমস্তিষ্কের হাইপোথ্যালামাসে, এবং হাইপোথ্যালামাস সেই সংকেতকে পাঠিয়ে দেবে পিটুইটারি গ্রন্থিতে। পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্টি ডায়ুরেটিক অথবা ভ্যাসোপ্রেসিন নামক একটা হরমোন নিঃসৃত হবে, এবং এই হরমোনটা বৃক্ককে নির্দেশ দিবে যাতে সে পানি পুনঃশোষণ ঘটাতে পারে। পানি পুনঃশোষণ মানে কি? যাতে পানি দেহ থেকে বেরিয়ে না গিয়ে আবার রক্তেই ফিরে আসে এটা। তো যখন পানিগুলো আমাদের রক্তে চলে আসবে, রক্তের আয়তন বাড়বে, ফলে কি হবে? আমাদের দেহের রক্তচাপটা বেড়ে যাবে, অর্থাৎ দেহের রক্তচাপটা আবার কন্ট্রোলে চলে আসবে। সো যেহেতু রক্তের আয়তনটা বাড়তেছে, সেই কারণে কিন্তু নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে আয়তন ব্যারোরিসেপ্টর বলা হয়ে থাকে। এবার যদি আমরা আসি এনজাইমাল ক্রিয়াতে, তখন আমরা বলতে পারি যে যখন আমাদের দেহের রক্তচাপটা কমবে তখন সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অ্যাক্টিভেট হবে। সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র কিন্তু দেহের যে অস্বাভাবিক কার্যক্রম তখন অ্যাক্টিভেট হয়। সো যখনই সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অ্যাক্টিভেট হবে তার ফলে কি হবে? নেফ্রনের জাক্সটামেডুলারি কোষ থেকে রেনিন নিঃসৃত হবে। এই রেনিন কি করে? বিভিন্ন ধরনের জটিল ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমাদের যে রক্তচাপ আছে সেটাকে বাড়িয়ে কন্ট্রোল করে, এবং এই যে জটিল প্রক্রিয়া সেটা আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে জানতে পারব। এবং এর মধ্যে একটা কাজ অবশ্য জানিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে রক্তনালীকে সংকুচিত করে, যার ফলে আমাদের রক্তচাপ বাড়ে এবং আমাদের সব কিছু কন্ট্রোলে আসে। সো এভাবেই আমাদের যে রক্তচাপটা আছে সেটা কন্ট্রোল করে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাই এটা খুবই একটা সহজ টপিক এবং আশা করব এটা সবাই বুঝতে পারবেন।